ঢুকছে ছোট্ট ওর মা বাবা চিল্লাচ্ছে চেঁচে করে। এই যে ছোট্ট বাচ্চা, এই যে হ্যাঁ এই যে চিল্লাচ্ছে ঘরে দাঁড়ায়, ছোট একদম তো। এই যে এই যে কই গেলে, এই যে বাচ্চা, এই যে আয় আয় আয়। কোথায় গেল মা বাবা? আয় আয়, ওই যে চলে আসছে। ওই যে কোথায় দিই বলতো? এই যে আসো আসো, আমার ভয় লাগছে। এই যে তোমার বাচ্চা, এই যে আসো আসো। না আমার ভয় লাগছে চালের মধ্যে দিদি। এই যে এই যে পেয়ে গেছে, এই যে চলে আসছে, চলে গেল। এই যে বাচ্চাটা বললো নাকি আবার, ও ওলি বাবালে পেয়ে গেছে ওর মা বাবা। আজ সকালে ঘুম ভাঙা মাত্রই দেখি ঘরের মধ্যে একটি পাখির বাচ্চা এসেছে। পাখির বাচ্চাটা কিভাবে ঘর ভেতরে ঢুকে গেছে, আর ওর বাবা মা প্রচণ্ড চেঁচামেচি করছে, আর পাখিটা শুধু কোনা কাঞ্চিতে যায় ঢুকছে। আমি তাড়াতাড়ি করে ফ্যান ট্যান অফ করে দিলাম, নাহলে ফ্যানের মধ্যে পাখার মধ্যে লেগে ক্ষতি হয়ে যেত। তো আমি হাতে করে নিয়ে পাখির বাচ্চাটাকে সঙ্গে করে বাইরে নিয়ে চলে এসেছি। তাদের বাবা মাও চলে এসেছে, তো তাদেরকে তার পাখির বাচ্চাটাকে আমি ছেড়ে দিলাম। তার বাবা মার সাথে একসাথে দেখা হয়ে গেল, আর খুব ভালো লাগলো। সকালটা খুব সুন্দর গেল, শুরু হলো আর কি। তো গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো, আর ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার চ্যানেলটাকে যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। বড়োদেরকে জানাই আমি প্রণাম, আর ছোটোদেরকে আমার প্রাণ ভরা ভালোবাসা। তো সকালবেলা বাসি কাজকর্ম সেরে নিয়েছি, সেরে নিয়েই ফুল গাছগুলোতে জল দিয়ে দিয়েছিলাম, আর হালকা বৃষ্টিও হয়েছিল, তো দেখতে বেশ ভালো লাগছে। তো এখন চলে যাব, এটা না আতা ফলের গাছ, দেখো হয়েছে। আর এখানে চলে আসলাম, মাছগুলোকে একটু খাবার দিয়ে দেব। প্রথমেই সকালে ওদের আমি জলটা পাল্টে দিয়েছি, প্রতিদিনই জলটা পাল্টে দিই। আর যখনই মাছগুলোকে খাবার দিই কি সুন্দর করে চলে এসে তাড়াতাড়ি বুঝতে পারে যায়। আর দেখো এই যে খাবার দেওয়া মাত্রই উপরে চলে এসেছে। তো মাছগুলোকে খাবার দিয়ে সোজা চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে গিয়েই চা বসিয়ে দেব। প্রতিদিনই জলটা আমি পাল্টে দিই, কেন কি আটকা জায়গায় ওরা থাকে, তো জলটা পাল্টাই দিলে ওদেরও ফ্রেশ ভালো লাগে। আর এখানে দেখো চা হয়ে গেছে, প্রায় চা ফুটছে। চিনি চাপাতি দুধ আমি দিয়ে দিয়েছি, চা ফুটছে, এখন চাটা ছেঁকে নেব। তো এদিকে চা আমার হয়ে গেছে, চাগুলো নিয়ে নিচ্ছি ছেঁকে। প্লেটের মধ্যে বিস্কুট নিয়ে নিচ্ছি, আর চায়ের কাপ নিয়ে সোজা যাব ঘরে। আর এদিকে চায়ের গন্ধ একজনের নাকে চলে গেছে, আর সে কে এখনই দেখাচ্ছি। সে তো চা খায় না, কিন্তু চায়ের গন্ধ নাকে গেলে উনি রেডি। উনি বুড়ো দাদু, এখনই দাদুটাকে দেখাচ্ছি, দাঁড়াও। আর এই যে বুড়ো দাদু, একদম বুড়ো দাদুর মতন বসেছে, তাই না? ও রেডি, ও এখন বিস্কুট খাবে। ও জানে আমি চা করি, তারপরে ওর বিস্কুট খাওয়া হয়, মানে এই টাইমটাও বিস্কুট লাগবে। সে যতবার খাইয়ে থাকলেও ওই টাইমটা বিস্কুট ওর লাগবে। তো বিস্কুটটা নিয়ে নিচে ফেলে খেলে খাবে আর কি। তো চলো চাটা খেয়ে নিচ্ছি। চা খেয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। এখানে চিংড়ি মাছ,
ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। আর রুই মাছটাকেও বেশ পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। আজকে রুই মাছ রান্না হবে আর চিংড়ি মাছ রান্না হবে। চিংড়ি মাছের জন্য একটা গোটা পেঁয়াজ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, টমেটোটা গোটা কেটে নিয়েছি, পাকা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। লঙ্কাগুলো খুব ঝাল। আর করলা ভাজা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। মাছগুলো ছেড়ে দিচ্ছি, মাছগুলো ভেজে নেব, চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো এখানে অনলাইন ক্লাস হচ্ছে, আমার মেয়ে ক্লাস করছে আর আমি ওদিকে রান্না করছি। আর এখন কড়াই তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা, চিড়ে রাখা লঙ্কাগুলো দিয়ে। লঙ্কাগুলো বেশ ঝাল, এই কটা লঙ্কা ঝালেই তরকারি ঝাল হবে, ওই জন্য এর মধ্যে আর কিছু লঙ্কার গুঁড়ো টুড়ো দিব না। তো লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটা বড় পেঁয়াজ কাটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আলু কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, ধুয়ে পরিষ্কার করে সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো লবণ স্বাদ মতো, আর দিয়ে দেবো হলুদ, লবণ হলুদ দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জিরার গুঁড়ো, টমেটো দিলাম, টমেটো দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এখন দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, একটা ছোট সাইজের পেঁয়াজ আর আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে ঢেকে কষিয়ে নেব আর কি, ঢাকে ভেজে নেব। তো নাড়াচাড়া করে মশলাটাকে বেশ ভাজা হয়ে গেছে। এর মধ্যে জল দিয়ে দিলাম, জল দিয়ে ঝোলটা ফোটার অপেক্ষা করব। ঝোল ফুটে গেছে, এর মধ্যে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। বেশ আলুটা সিদ্ধ হলেই ঢাকা দিয়ে দিব। আলুটা সিদ্ধ হলে ঝোলটা রেডি। আলু সিদ্ধ হয়ে গেছে, এখন এর মধ্যে গরম মশলা দিয়েই নামিয়ে নেব। আমার চিংড়ি মাছের ঝোল রেডি আলু দিয়ে। এখন এখানে আমের চাটনি করব, সেজন্য আম ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, আমাদের বাড়িরই গাছের আম। আর হচ্ছে এখানে কড়াইয়ে তেল দিয়ে সর্ষা ফোড়ন দিলাম একটা শুকনো লঙ্কা হালকা ফাটিয়ে, আর তেজপাতা একটা দিয়ে আমগুলো ছেড়ে দিলাম। আমগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে নাড়া দিয়ে জল দিয়ে দেবো এর মধ্যে, বেশি একটা নাড়া দিব না। তো জল দিয়ে সেদ্ধ করতে দেব। সেদ্ধ এখন হয়ে গেছে, আমগুলো সিদ্ধ হওয়ার পরে এর মধ্যে চিনি দিয়ে দেব। তো চিনি দিয়ে দিলাম এর মধ্যে, স্বাদ মতো চিনি, যে যেমন মিষ্টি খাবে। তো চিনি দেওয়ার পরে ভালো করে ফুটবে, আর একটু ফুটবে, আর দেখো এরকম জেলির মতন হয়ে যাবে, একই সুন্দর জেলির মতন হয়ে গেছে আমের চাটনিটা। ঠান্ডা হওয়ার পরে লুকটা এত সুন্দর, একেবারে জেলি। আমের চাটনিটা জেলির মতন হয়েছে, আর আমাকে এভাবেই খেতে ভালো লাগে চাটনি। তো চাটনি রেডি, রান্নাবান্নাও কমপ্লিট। এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নেব। তো নিয়ে নিয়েছি ভাত, করলা ভাজা, চিংড়ি মাছের ঝোল আলু দিয়ে, আর এখানে আমের চাটনি নিয়ে বসে পড়েছি খেতে। আর রুই মাছ রান্না করেছিলাম, রুই মাছটা দেখাতে পারিনি। এই যে রুই মাছের ঝোল আছে এখানে। তো রুই মাছের ঝোল হচ্ছে আমার মেয়ে খাবে, চিংড়ি মাছ খাবে না বলছে। তো চলো এই দিয়ে খাওয়া দাওয়া করবো। তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো একবারে এখন বাজে তোমার হচ্ছে 6:30। এখনও কিন্তু সন্ধ্যা হয়নি, এই মেঘ অন্ধকার করে চলে এসছে, মনে হচ্ছে কত যে রাত হয়ে গেল। 7টার দিকে সন্ধ্যা লাগে, এখন আধা ঘন্টা টাইম আছে, কিন্তু অন্ধকার করে মেঘ আসছে। জানি না বৃষ্টি হবে কিনা, মেঘ উড়িয়ে নিয়ে যাবে নাকি। হাওয়া হচ্ছে প্রচণ্ড, আর গরমও পড়েছে। আর ওই জন্য আমরা ছাদের উপরে চলে এসেছি, বাচ্চাও চলে এসছে, আমার মেয়েও চলে এসছে ছাদে হাওয়া খেতে। আর খুব সুন্দর হাওয়া, আর দেখতেও বেশ ভালো লাগছে। মেঘ, গরমের দিনে মেঘ বৃষ্টি কার না ভালো লাগে দেখতে। তো ছাদের উপরে চলে এসেছি, আর বাচ্চা খুব ছুটোছুটি করছে আনন্দে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো,
আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন দিন নিয়ে। আজকের জন্য টাটা, আর খুব 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 ভালো থাকবে। আবার দেখা হবে।